প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন সাধারণ গণিতের ত্রিকোণমিতি 10 অধ্যায়ের আমার যে শীটের অঙ্ক করাচ্ছি ওই শীটের 2 নম্বর অঙ্কটি এখানে সমাধান করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। তার আগে দেখে নিই 2 নম্বর অঙ্কটিতে কি বলেছে। 252 মিটার লম্বা একটি গাছ ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করে কতে বলেছে প্রদত্ত তথ্যের সম্পূর্ণ বিবরণ সহ চিত্র অঙ্কন করো। খতে বলেছে গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত, আর গতে বলেছে গাছটির দণ্ডায়মান অংশের সাথে অংশের সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটি মই দেয়ালের সাথে 30 ডিগ্রি কোণ করে অবস্থান করলে দেয়ালটির উচ্চতা কত। এখন এটি একটি সৃজনশীল অঙ্ক। এই সৃজনশীল অঙ্কের কতে চিত্র আকারে তার বর্ণনা দিতে বলেছে, আর চিত্রে বলেছে উদ্দীপকে বলেছে যে 252 মিটার লম্বা একটি গাছ। তো আমি এখানে উদ্দীপকের আলোকে এ বি 252 মিটার একটি গাছ আমি এখানে আঁকায় নিয়েছি। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে বলেছে, অর্থাৎ আমাদের গাছটি কোথাও এক জায়গার থেকে ভেঙে গেছে, কিন্তু কোথা থেকে ভেঙেছে সেটা আমরা জানি না। আমি মনে করে নিলাম এই জায়গার থেকে ভেঙেছে, এই জায়গার থেকে ভেঙে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করেছে ভাঙা অংশটি, অর্থাৎ এখানে হবে 60 ডিগ্রি। আর এটাকে আমি দিলাম এ বি সি, আর ভেঙে গেছে ডি অংশ থেকে। এখন এই এডি অংশটাই এখানে ভেঙে পড়েছে, অর্থাৎ এটি এখানে ভেঙে পড়েছে। তাহলে এডি অংশ আর সিডি অংশ সমান হবে। আমি মনে করে নিলাম যেটি ভেঙে পড়েছে সেটি এক্স, তাহলে এটিও হবে এক্স। আর এখানে যেহেতু গাছটির দৈর্ঘ্য হচ্ছে 252 মিটার, তাহলে এই এক্স অংশ যদি এখানে ভেঙে পড়ে তাহলে যেটুকু দাঁড়িয়ে আছে সেটুকু হবে 252 মাইনাস এক্স, অর্থাৎ 252 মাইনাস এক্স, অর্থাৎ দাঁড়িয়ে আছে 252 মাইনাস এক্স মিটার। এখন আমাদের এখানে বর্ণনা লিখতে হবে। দেওয়া আছে গাছটির দৈর্ঘ্য এবি সমান সমান 252 মিটার। আর কি দেওয়া আছে, আর এখানে একটি কোণ দেওয়া আছে, অর্থাৎ বি সি ডি যে কোণটি দেওয়া আছে সেটি হচ্ছে 60 ডিগ্রি। আর আমাদের এখানে ধরি ধরি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, অর্থাৎ যেটুকু ভেঙে পড়েছে টুকুর দৈর্ঘ্য হচ্ছে এডি সমান সমান সিডি, সেটা সমান সমান আবার এক্স। এটা আমরা ধরে নিয়েছি, এটা আমাদের খতে বের করতে হবে। তাহলে আমার যেটুকু দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ বিডি, এই অংশটি হবে 252 মাইনাস এক্স এত মিটার। এখন এটা আমাদের ক এর উত্তর হয়ে গেল, অর্থাৎ এখানে আমাদের ক হবে
কয়ের উত্তর হয়ে গেল। এখন আমাদের খ করতে হবে। খ করতে গেলে আমাদের এখানে দেখতে হবে যে BCD একটি সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজের এখানে ডিগ্রি দেয়া আছে, ডিগ্রির মান দেয়া আছে, অর্থাৎ তাহলে BCটা হবে ভূমি, আর এটা হবে লম্ব, আর এটা হবে অতিভুজ। এখন আমাদের এই এক্সের মান খতে বের করতে হবে, অর্থাৎ ভাঙা অংশের দৈর্ঘ্য। তাহলে এই লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক হবে। তাহলে এখানে লিখতে হবে ত্রিভুজ BCD সমকোণী হওয়ায় ত্রিভুজ BCD সমকোণী হওয়ায় আমি লিখতে পারবো অতএব সাইন BCD সমান সমান লম্ব হচ্ছে BD, আর ভূমি হচ্ছে অতিভুজ হচ্ছে CD, বা সাইন 60 ডিগ্রি সমান সমান এখানে উপরে হবে 252 মাইনাস এক্স, নিচে হবে এক্স, বা সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2 সমান সমান উপরে 252 মাইনাস এক্স, নিচেই এক্স। বা আমাদের এখন এটা আর গুণ করে দিতে হবে, অর্থাৎ এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ √3 ইন্টু এক্স ইজিক্যাল টু, এখানে এটা গুণ করলে 504 মাইনাস 2x, বা আমাদের √3 ইন্টু এক্স প্লাস 2x ইজিক্যাল টু 504, বা আমাদের এক্সের মান বের করতে হবে। তাহলে এক্সটাকে কমন নিতে হবে, √3 প্লাস 2 ইকুয়াল 504, বা এক্স ইজিক্যাল টু আমাদের 504 ভাগ √3 প্লাস 2। এটা যদি আমি একবারে ক্যালকুলেশন করে দিই তাহলে আমাদের আসে হচ্ছে 135.046 মিটার প্রায় এটা আসে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের খ এর অ্যান্সার। এখন গতে আমাদের একটা আলাদা একটা অঙ্কর কথা বলেছে, সেক্ষেত্রে আমাদের করতে হবে। করতে গেলে আলাদা একটা চিত্র আঁকায় নিতে হবে আমাদের এখানে, অর্থাৎ AB এখানে বলেছে একটি দেয়াল, AB একটি দেয়াল, আর এখানে আমাদের যেটা করতে হবে, ওখানে অঙ্কে বলা আছে দণ্ডায়মান অংশের সমান একটি মই দেয়ালের সাথে 30 ডিগ্রি কোণ করে ভূমির সাথে লেগে আছে। সেক্ষেত্রে আমাদের দণ্ডায়মান অংশের মানটা বের করে নিতে হবে। তো দণ্ডায়মান অংশের মানটা আমরা কোথা থেকে পাবো, যেটুকু দাঁড়ায়েছিল, অর্থাৎ 52 মাইনাস এক্স, এক্সের মান আমরা খতে পাইছি, আর 252 মিটার এটা হচ্ছে গাছটির দৈর্ঘ্য ছিল। এখন এখানে আমরা লিখব দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য। দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য হবে সমান সমান 252 মাইনাস 135.046। আমি এখানে
সেটা হবে হচ্ছে 116.954 মিটার। এখন আমাদের মইয়ের দৈর্ঘ্য হচ্ছে, তার আগে আমাদের ভূমিটা একটু আঁকাই নেই। আর 30 ডিগ্রি কোণ করে আছে দেয়ালের সাথে মইটি। অর্থাৎ আমাদের মইয়ের মাপ হলো 100, এটি সেই মই 116.954 মিটার। আর কোণটি বলেছে দেয়ালের সাথে, অর্থাৎ কোণটি হবে এখানে। আর এ বি আমি এটাকে দিলাম সি। এখন এটিও একটি সমকোণী ত্রিভুজ, এর কোণ দেওয়া আছে এই জায়গায়, অর্থাৎ এ বিটা হবে ভূমি, আর বিসিটা হবে লম্ব, আর এসিটা অতিভুজ। এখন আমাদের গ নম্বরে আমাদের একটু বর্ণনা দিয়ে নিতে হবে। দেওয়া আছে এসি, এটা মইয়ের দৈর্ঘ্য আমরা জানি 116.954 মিটার। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে হচ্ছে একটি কোণ বিএসি সমান 30 ডিগ্রি। আর আমাদের বের করতে হবে দেয়ালটির উচ্চতা, অর্থাৎ এ বি সমান আমরা এইচ ধরে নিতে পারি। তাহলে ধরি এ বি, এটি দেয়ালের উচ্চতা সমান এইচ সমান হোয়াট, মানে এটা বের করতে হবে। এখন আমাদের এ বি সি ত্রিভুজ এ বি সি সমকোণী হওয়ায় কথাটি লিখতে হবে। আমাদের এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজের ভিতর সম্পর্ক হলে আমরা জানি কজ হয়। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব কজ বি এ সি সমান এ বি বাই এসি, বা কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির মান আমাদের জানতে হবে। এখানে এ বি সমান এইচ, নিচে এসি সমান 116.954, বা কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 সমান এইচ বাই 116. এটা, বা আমরা এবার আড়গুণ করে দেব। আড়গুণ করে দিলে 2h, যেহেতু h এর মানটা বের করব, তাহলে hটাকে আমরা বাদ দিকে রাখার চেষ্টা করি। আমাদের 116 ইন্টু √3 বা সমান 116.954 ইন্টু √3। আমাদের 2টা নিচেই ভাগ হয়ে যাবে, তাহলে 2টাকে নিচেই ভাগ করে দিলাম। একবারে ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে 101.285 এত মিটার প্রায়। এটি হবে গয়ের অ্যান্সার, অর্থাৎ এই সৃজনশীল অঙ্কটি তোমাদের বাসার কাজ থাকবে।